সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার পতনের পরপরই অনেক আওয়ামী লীগ নেতা পালিয়ে গেলেও বেশ কিছুদিন দেশে ছিলেন ওবায়দুল কাদের। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত কয়েকদিন আগে তিনি কয়েকটি ইউটিউব ভিত্তিক চ্যানেলে তিনি বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতেও নিউজ হয়েছে। তিনি আসলে কিভাবে পালিয়ে গেছেন, কিভাবে প্রাণ রক্ষা করেছেন, কোথায় আছেন, সেসব বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছিলেন। তবে তার নতুন এই সাক্ষাৎকারে তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন যেটা আসলে আওয়ামী লীগ এবং বাংলাদেশের যে রাজনীতি এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি আওয়ামী লীগের পতন হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ এটাকে যে অভ্যুত্থান, যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব যেটাই বলি না কেন, যেটার মধ্য দিয়ে যাদের নেতৃত্বে যেভাবে তাদের পতন হয়েছে, আওয়ামী লীগ এটাকে এখনো ষড়যন্ত্র হিসেবেই দেখে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটি, আওয়ামী লীগ কি তাদের গত 15-16 বছরে যে তারা নির্বাচন দেয়নি, তারা যে গণতন্ত্র ক্ষুণ্ণ করেছে, তারা যে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, তারা যে মানুষের নানা ধরনের গুম খুন ইত্যাদির সঙ্গে তাদের সরকারের শাসন আমলে হয়েছে, এগুলোর জন্য ক্ষমা চাইবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি নতুন করে তার ওই যে পালিয়ে যাওয়া ওইসব ঘটনা তিনি নতুন করে বলেছেন। তবে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এই প্রশ্নে খুবই ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন। তারপরে তিনি আরো নানান কথা বলেছেন এবং তারা ফিরবেন কিভাবে, তারা কিভাবে প্রতিস্থাপিত হবে, এইসব নিয়েও কথা বলেছেন। তবে তার এই রাজনৈতিক আলাপ এখন খুবই গুরুত্বপূর্ণ এবং নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের যে এখনো সমর্থন রয়েছে এবং তাদের নেতারা কিভাবে নতুন করে মুভ করবেন, কিভাবে কোন স্টেপ নেবেন, সেটা যে এখানে এখনো গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এই ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। আওয়ামী লীগের পতনের পর অনেকেই বলছেন ওবায়দুল কাদের একেবারেই মাইনাস হয়ে গেছেন, শেখ হাসিনা তাকে পছন্দ করছেন না। তবে তিনি দৃঢ় ভাষায় বলেছেন যে ওবায়দুল কাদের এখনো দলের সাধারণ সম্পাদক, এখনো দলের সবকিছু তার স্বাক্ষরে হতে হয়। তো তিনি এখানে ক্ষমার প্রশ্নে বলেছেন, সময় সুযোগ হলে তাদের যদি দায় থাকে তারা ক্ষমা চাইবে, এটা তিনি স্পষ্ট একটি বার্তা দিয়েছেন। এবং পাশাপাশি তিনি আরো নানান কথা বলেছেন। তিনি এটাকে এখনো ষড়যন্ত্র হিসাবে দেখছেন। তিনি বলছেন তিনি বাংলাদেশে 3 মাস পালিয়েছিলেন, এরপরে তিনি সেনাবাহিনীর আন্ডারে ছিলেন না। তিনি তাকে যারা আন্দোলন করছিল তাদের একটা পক্ষই তাকে আশ্রয় দিয়েছে। এখানেই আমার কিছু সন্দেহ হচ্ছে। আপনারা জানেন সমর রেজাউল করিম কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন, তাকে আন্দোলনকারীরাই আশ্রয় দিয়েছে। ওবায়দুল কাদেরকেও আন্দোলনকারীরা আশ্রয় দিয়েছে। আওয়ামী লীগের এইরকম বেঁচে যাওয়া আরো অনেক নেতাকে যদি আপনি প্রশ্ন করেন, অনেকেই বলবে আন্দোলনকারীরা তাদেরকে আশ্রয় দিয়েছে। আপনি যদি পুরা আন্দোলনের প্যারালাল একটা গবেষণা করেন বা একটা অনুমান করেন বা বিভিন্ন তথ্য পর্যালোচনা করেন, আপনার কাছে একটা জিনিস খুব স্পষ্ট। 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট একটা গোষ্ঠী, একটা পক্ষ খুব প্ল্যান করে সংসদ সদস্যরা যেসব এলাকায় থাকেন, সংসদ ভবনের উল্টা পাশে যে ন্যাম ভবনগুলো রয়েছে যেখানে থাকেন, পরিকল্পিতভাবে সেখানে গিয়েছে। ন্যাম ভবন থেকে খুব কম সংখ্যক এমপি আটক হয়েছে। আপনি যদি তথ্য পর্যালোচনা করেন, এটা অবশ্যই আপনার জানার কথা। ন্যাম ভবন থেকে খুব কম সংখ্যক, সম্ভবত 1-2 জন গ্রেপ্তার হইতে পারেন সেখান থেকে। বাকি সবাই সেখান থেকে রক্ষা পেয়েছেন, সেখান থেকে পালিয়ে যেতে পেরেছেন, সেখান থেকে নিরাপদ আশ্রয় যেতে পেরেছেন। পরবর্তীতে যারা দেশের সীমানা পাড়ি দিয়েছেন, হয় বিমানবন্দর দিয়ে কিংবা সীমান্ত দিয়ে। এখন ন্যাম ভবনে একটা গ্রুপ পরিকল্পিতভাবে তারা অভিযান চালিয়ে সেখান থেকে যতজন এমপিকে পেয়েছেন, আমার একটা ধারণা সবার থেকে টাকা খেয়ে তারা নিরাপদ আশ্রয় দিয়েছে। এখন এই গ্রুপটি সে সময় কারা পরিচালনা করেছেন সেটা নিয়ে এখন নতুন করে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য অনুসন্ধান করতে পারে, দেখতে পারে ন্যাম ভবনে কারা কারা গিয়ে এই ওবায়দুল কাদেরকে, তারপরে সমর রেজাউল করিমকে এবং আওয়ামী লীগের অনেক নেতাকে জিজ্ঞাসা করলে এইসব তথ্য বেরিয়ে আসবে। এবং যারা সেই সব সময়ে সেখানে গিয়া এই ন্যাম ভবন কিংবা সংসদ সদস্যরা যেসব এলাকায় থাকেন সেগুলোতে যারা অভিযান চালিয়েছে তাদের কয়েকজনকে ধরে জিজ্ঞাসাবাদ করলে এইসব তথ্য বেরিয়ে আসবে।
আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আন্দোলনকারীরা। অন্তত ওবায়দুল কাদের, সমর রেজাউল করিম, আরো কয়েকজন নেতার যে প্রকাশ্য বক্তব্য এবং যাদের বক্তব্য এখনো সামনে আসেনি সেসবের মধ্য দিয়ে এইসবই কিন্তু বোঝা যাচ্ছে। আপনি দেখেন, ওবায়দুল কাদের বলছেন আন্দোলনকারীদের মধ্যে সেখানে দুটি ভাগ হয়ে গেছে। একটি ভাগ হচ্ছে তাকে জনতার হাতে তুলে দেবে, আরেকটি ভাগ ওই ভাগটাই বলছে অথবা সেনাবাহিনীর হাতে তুলে দেবে, আরেকটা ভাগ বলছে তাকে রক্ষা করি। এখন ওই ভাগটি কেন রক্ষা করতে চাইছে? সবাই তো আওয়ামী লীগ বিরোধী। আপনি গত 5 আগস্টের পর এমন কোনো প্রকাশ্য কর্মকাণ্ড দেখেছেন যারা আসলে আওয়ামী লীগের কোনো নেতাকে রক্ষা করতে চায়? সেই দিন কেন তাদের ক্ষোভ তো তখন তাজা, তার উপর শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন ওবায়দুল কাদেরকে পাওয়া তো একটা সুবর্ণ সুযোগ। সেদিন কেন ওবায়দুল কাদেরকে ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্নটা একবার করেন তো নিজেকে। মনে হয় না কোনো একটা ঘাপলা লেগেছে? ওবায়দুল কাদেরের বাসায় বেশ কিছু টাকা ছিল, তারা পেয়ে গেছে, বেশ কিছু স্বর্ণ অলংকার ছিল, তারা পেয়ে গেছে, যার কারণে তিনি আসলে সেদিন সেখান থেকে রক্ষা পেয়েছেন। মনে হয় না সমর রেজাউল করিমের বাসায় বেশ কিছু অর্থ ছিল, তিনি সেগুলো দিয়ে ওই গোষ্ঠীটিকে, ওই পক্ষটিকে, ওই গ্রুপ অফ পিপলকে তিনি মানাতে পেরেছেন, এত পরিমাণ অর্থ দিয়েছেন? মনে হয় না এরকম? অবশ্যই সন্দেহ করার মতো অনেক কিছু রয়েছে। ওবায়দুল কাদের আরো অনেক বক্তব্য দিয়েছেন। তারা তখন দেশে এসে, তিনি ক্ষমার বিষয়ে বলছেন, তারা তখন যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা কিংবা অনুশোচনা বিষয় আসবে। এখানে দুটি বিষয়, এক ওবায়দুল কাদের পালিয়ে যাওয়া, আর হচ্ছে আওয়ামী লীগের যে ক্ষমার বিষয়টি ধীরে ধীরে সামনে আসছে। আপনারা দেখেন, জামাতে ইসলামী 1971 সনে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, যে আমাদের যে মুক্তিযুদ্ধ, দেশের সার্বভৌমত্বের, দেশকে স্বাধীন করার যে যুদ্ধ, সেই যুদ্ধের বিরোধিতা করেছে। গত 53 বছরে এই দলটি, 54 বছরে এই দলটি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। রাজনীতিবিদরা কেমন জানি একটু অন্যরকম, তারা ক্ষমা চাওয়াটাকে খুব বেশি মনে করে যে হচ্ছে ক্ষমা চাইলেই মনে হয় যে তারা নিঃশেষ হয়ে যাবে। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তাদের এই অ্যালার্জিটা রয়েছে, না হলে জামাত আমার বিশ্বাস আরো অনেক আগে ক্ষমা চেয়ে ফেলতো। তাহলে এই যে 7, 8, 9 মাসের মধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বার্তা আসছে তারা আসলে ক্ষমা চাওয়ার জন্য রাজি, এটা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির জন্য নতুন একটি বিষয় হয়ে থাকছে যে আসলে তারা গত 16 বছরে যেটা করেছে অবশ্যই এগুলো ক্ষমাযোগ্য না। যে গণহত্যা চালিয়েছে, যে অপরাধ তারা করেছে, এগুলো ক্ষমাযোগ্য না। অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হইতে হবে, কিন্তু একটি দল হিসাবে তাদের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু ক্ষমা কার কাছে চাইবে? অবশ্যই দেশের জনগণের কাছে। ক্ষমা আমার কাছে চাইতে হবে, কারণ আমি 2018, 2024 এই দুইটা টার্মে ভোট দিতে পারিনি। আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে। এখন পর্যন্ত আমি নিজেও ভোট দিতে পারিনি। আমি মনে করি এর দায় সম্পূর্ণ আওয়ামী লীগের। তারপরে এই যে তাদের শাসনামলে এত পরিমাণ মানুষ গুম হলো, এত পরিমাণ বন্দুক যুদ্ধ হলো, ক্রস ফায়ার হইল, তারপরে এই যে জুলাই আগস্টে যে আন্দোলনটা হইল, এই আন্দোলনে যে দমানোর জন্য তারা এত পরিমাণ, তাদের আইনশৃঙ্খলা বাহিনী এত পরিমাণ মানুষ হত্যা করলো, তাদের নেতারা এত পরিমাণ দমন পীড়ন বাংলাদেশের মানুষের উপর চালালো, আন্দোলনকারীদের উপর চালালো, এটার জন্য তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু ওবায়দুল কাদের অপরাধী হইলে তার বিচার হওয়া উচিত, আবার ক্ষমা চাইলে বাংলাদেশের মানুষ যদি ক্ষমা করে তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।